হ্যালো বন্ধুরা, আমি ফ্লোরা বলছি। আজকে আমি আপনাদেরকে একটা অরিগামি বক্স দেখাবো, রেক্ট্যাঙ্গুলার বক্স। এটা খুব ভালো অর্গানাইজার হিসেবে কাজ করে। অনেক সময় দেখা যায় যে বাচ্চা কাচ্চারা পেন্সিল, শার্পনার, কলম এগুলো সব খুব অগোছালো করে রাখে। তো আপনি বাসায় এভাবে করে গুছিয়ে জিনিসপত্র রাখতে পারবেন এই ধরনের একটা রেক্ট্যাঙ্গুলার বক্সের সাহায্যে। তো বন্ধুরা, আসুন বক্সটা কিভাবে তৈরি করতে হবে দেখিয়ে দিই। এর জন্য আমার দরকার একটা A4 পেপারে। আমি সাধারণত বলি যে অরিগামি করার সময় আমাদের আসলে দরকার হয় সাধারণত স্কোয়ার পেপার, কিন্তু অনেক সময় A4 পেপারও লাগে। যেমন আমি একটা এনভেলপ দেখিয়েছিলাম, বার এনভেলপ, সেটা করতে আমার দরকার হয়েছিল A4 পেপার। তো এই রেক্ট্যাঙ্গুলার বক্সটা করতেও আমার A4 পেপার লাগবে। তো আসুন স্টার্ট করি। A4 পেপারটাকে প্রথমেই আমি এরকম করে লম্বা লম্বি একটা ফোল্ড করব। এবারে এটাকে এভাবে ঘুরিয়ে নিয়ে এসে আপনার দিকে এভাবে করে আস্তে আস্তে করে প্রিভিয়াস ফোল্ডটার সঙ্গে দেখে তারপর আস্তে আস্তে করে ফোল্ডটা করবেন। উল্টো দিকেও সেম ওয়েতে, অর্থাৎ এই দিকটা যে ভাঁজটা দিয়েছি এই বরাবর এবারে বন্ধুরা আরও একবার আমি এভাবে করে আবারও ভাঁজ দিয়ে এভাবে করে উল্টো করে নিয়ে আসবো। এবং প্রিভিয়াস ভাঁজটার সঙ্গে এভাবে করে ধরে অ্যালাইন করে তারপরে ফোল্ড করব। উল্টো দিকেও সেমভাবে এভাবে করে ফোল্ডটা করব। এবার বন্ধুরা এটা আমরা খুলে নেব। এই দিকে না, অর্থাৎ মাঝখানের যে দিক আমরা ভ্যালি ফোল্ড সেই দিকে না, মাউন্টেন ফোল্ড যেদিকে, অর্থাৎ আপনি রাখলে মনে হবে এরকম করে পাহাড়ের মতন উঁচু হয়ে আছে, সেই দিকটা আপনার উপরে রাখবেন এবং এই দুটো ভাঁজ যেটা আপনি দিয়েছেন সেটা এরকম হয়ে থাকবে। এবারে এই যে দ্বিতীয় যে ভাঁজটা আমি দিলাম সেটাকে এভাবে করে ধরে ওই ভাঁজ সহই আপনি মিডল পয়েন্টে নিয়ে আসবেন। মিডল লাইনটাকে অ্যালাইন করে ভাঁজটা দিবেন এবং উল্টো দিকেও একইভাবে, অর্থাৎ এতটুকু পোর্শন এভাবে করে মাঝখানে নিয়ে আসবেন এবং ফোল্ড করবেন। বন্ধুরা, এবারে ফোল্ড করা হয়ে গেল। এবার এদিকটা এইভাবে করে ধরে এই পোর্শনটা এরকম করে ডায়াগোনালি ফোল্ড করবেন এবং
যে ভাঁজটা এটার সাথে ছিল সেটাকেও ডায়াগোনালি ফোল্ড করবেন। উল্টো দিকেও একইভাবে, অর্থাৎ ক্লোজড দিকটা এর উপরে ডায়াগোনালি ফোল্ড করবেন এবং এটার সাথে যে দিকটা ছিল আরেকটা ফ্ল্যাপ সেটাও এভাবে করে ফোল্ড করবেন এবং তারপর এটাকে বন্ধ করে উল্টো দিকেও একইভাবে, অর্থাৎ এখানে এভাবে করে ডায়াগোনালি ফোল্ড দিব এবং এটার সাথে যে দিকটা আছে কাগজের ওপেন দিকটা সেখানেও আমি ডায়াগোনাল ফোল্ড করব এবং এটার উল্টো দিকেও একইভাবে। তারপর এটাকে এবার দেখুন বন্ধুরা, এখানে যে ভাঁজটা আছে এটা আপনি স্কেলের সাহায্যেও এরকম করে ধরে এভাবে করে ভাঁজটা দিতে পারেন। এই সাইডেও একইভাবে এবার বন্ধুরা এটা আমরা খুলব। যে দিকটা ভেতরে ছিল সেটা বাইরের দিকে এরকম কোনাকুনি ভাঁজ দিয়ে দিব, এই দিকটাও সেম ভাবে যেটা ভেতরে ঢোকানো ছিল সেটা বাইরের দিকে নিয়ে আসবো। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার রেক্ট্যাঙ্গুলার বক্স। এই বক্সগুলো একটু বড় হয় এবং এই বক্সগুলির ভিতরে অনেক জিনিসপত্র রাখা যায়। আমি বললাম তো যে বাচ্চাদের ছোট ছোট যে অনেক পেন্সিল টেন্সিল থাকে সেগুলো সুন্দর করে রেখে এরকম করে টেবিলে ওরাও খুশি হবে ওদের জন্য এরকম করে দিলে। তো কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন। বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জিজ্ঞাসা বা অ্যাডভাইস যা কিছু হোক, আপনারা আমার চ্যানেলটা কেমন লাগছে সেটা জানিয়েও আমাকে কমেন্ট করতে পারেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন চ্যানেলটা। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা, সামনে কোনো একটা হয়তো জুয়েলারি অথবা অরিগামি কিছু একটা নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্লোরাস ক্রাফটের সঙ্গেই থাকুন। বাই।